আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব বলছেন যে বিএনপি ক্ষমতায় গেলে ব্যবসায়ীদের সুবিধার্থে প্রয়োজনে নতুন আইন করবে। বিএনপি ক্ষমতায় গেলে ব্যবসায়ীদের প্রয়োজনে আইন করা হবে। আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, মেগা প্রকল্পের নামে দেশের অর্থনীতি ধ্বংস করে দেওয়া হয়েছে। গত সরকারের আমলে ব্যাংকিং, শেয়ার বাজার সহ অর্থনীতির প্রতিটি খাতে লুটপাট করে দেশের প্রকৃত ব্যবসায়ীদের ক্ষতি করা হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে ব্যবসায়ীদের প্রয়োজনে যে আইন করা দরকার ও যে আইন বাতিল করা দরকার সব কিছু করা হবে। 18 মাসের মধ্যে দেশে 1 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। শনিবার ফরিদপুর সদর উপজেলা মিলনায়তনে ফরিদপুর বিভাগের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফরিদপুর বিভাগীয় ব্যবসায়ী ফোরাম আয়োজিত সভায় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও ইসলাম রিঙ্কু সভাপতিত্ব করেন। বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক রাশেদ আলম মাহমুদ তিতুমির, বিজিএম-এর সাবেক সভাপতি ও ফজলুল হক, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক, শাহজাহান মিয়া। সভায় জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক নায়াব ইউসুফ, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মুদাচ্ছের আলী ইচ্ছা প্রমুখ উপস্থিত ছিলেন। তো প্রিয় দর্শক, এটা মনে করেন আমার কাছে ব্যাপারটা একটু ব্যক্তিগত অন্যরকম লাগলো। মেগা প্রকল্প ঠিক আছে, মেগা প্রকল্পে খরচ অনেক বেশি, কিন্তু মেগা প্রকল্পে যদি কোনো দুর্নীতি না হয় তাহলে তো মেগা প্রকল্প করতে অসুবিধা কি? আর যদি মেগা প্রকল্প না হয় তাহলে কি বাংলাদেশ সেই মান্দাতার আমলেই পড়ে থাকবো? বাংলাদেশ এই যে মনে করেন মেট্রো রেল, মনোরেল, এই সমস্ত পৃথিবীর বিভিন্ন দেশে আছে, এগুলো তো করতে হবে, কিন্তু দেখতে হবে এগুলাতে যেন একটা পয়সা দুর্নীতি না হয়, এইটাই দেখতে হবে। দুর্নীতিটা যদি না হয় তাহলে যে কোনো প্রকল্প দিয়ে করা যায়, কিন্তু দেখা গেল যে প্রকল্পে ব্যয় হবে সাপোজ $1000, দেখা যায় $10,000 বাকি $9,000 এই হাওয়া। তো ওইটা না করে যদি কোনো দুর্নীতি না হয়, কোনো কাটছাট না হয়, পকেটে না যায়, এই সমস্ত বন্দোবস্ত করে মেগা প্রকল্প তো অবশ্যই করতে হবে। যেমন পৃথিবীর অন্যান্য দেশে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে কি বুলেট ট্রেন চলে, আমরা তো এগুলা আশা করি। এগুলা যদি কোনো দুর্নীতি না করে করা হয় তাহলে তো অবশ্যই করা যাবে। তো সুতরাং প্রিয় দর্শক, এটা আমার ব্যক্তিগত ভাষণ যে দুর্নীতির যদি আমরা মেগা প্রকল্প বাদ দিয়া থুই তাহলে কি বাংলাদেশ ওই মানদাতার আমলের মতোই চলবো? আমরা তো রাজনীতি করি, আমাদের তো কোনো অসুবিধা নাই। আমাদের ছেলেমেয়েরা বিদেশে পরে আমাদের সমস্ত বাহিরের ভিসা নেওয়া আছে, কোনো অসুবিধা হইলে আমরা ফ্যামিলি সহ নিয়ে যাবো। দর্শক, আপনারা দেখছেন না যে বিগত সরকারের আমলে কি হইল? 1 থেকে 4th শ্রেণী পর্যন্ত সবাই বিদেশে চলে গেছে। যারা সাধারণত খেটে খাওয়া মানুষ, যারা কিছু করে না, যারা সহজ সরল, এরাই দেশে পড়ে রয়েছে। সুতরাং মেগা প্রকল্প অবশ্যই করতে হবে, কিন্তু দেখতে হবে ওইতে যেন একটা পয়সা দুর্নীতি না হয়। তো প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে, সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।